অবশেষে বাংলাদেশের বাজারে আসছে ইয়ামাহার প্রথম হায়ার সিসির বাইক ইয়ামাহা FZ25। আর এটা শুধু আমি বলছি না, অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে যে ইয়ামাহা FZ25 বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করা হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইয়ামাহা FZ25 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চ হলে এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হবে তা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে একটি স্পোর্টি LED DRL দেওয়া হয়েছে। আর বাইকটির পিছনে দেওয়া হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে ইয়ামাহা 3D লোগো এবং বাইকটিতে FZS ব্র্যান্ডিংয়ের স্টিকার ব্যবহার করা হয়েছে। আরও আছে এরকম শার্প লুকিং LED বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। সত্যি কথা বলতে আমি ইয়ামাহা FZS সিরিজের বাইকগুলো পছন্দ করি না, কিন্তু এই বাইকটির লুকস আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে 150 সিসির FZ বাইকগুলোতে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও ওই একই টায়ার দেওয়া হয়েছে, কিন্তু 250 সিসি সেগমেন্টের বাইক হিসাবে সামনে পিছনে আর একটু মোটা চাকা ব্যবহার করলে আরও ভালো হতো। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। তবে ইয়ামাহা যদি এই বাইকটির সামনে আপসাইড ডাউন সাসপেনশনস দিত তাহলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফিউল ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি তো দূরের কথা, গিয়ার পজিশন ইন্ডিকেটরও নেই। তাছাড়া এই বাইকটিতে স্লিপার ক্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো হাইটেক ফিচার্সও ব্যবহার করা হয়নি। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তবে বাইকটিতে আছে সাইড স্ট্যান্ড কাট আউট, যেটা এখনকার কম দামি 150 সিসির বাইকগুলোতেও থাকে। কিন্তু এর পরের আপডেটে ইয়ামাহা কিছু ফিচার্স অ্যাড করতে পারে এই বাইকটিতে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। আর বাইকটিতে কিন্তু দেওয়া হয়েছে ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক, যেখানে অন্যান্য জাপানিজ ব্র্যান্ড 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করে এই সেগমেন্টে। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং ওজন 153 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 4 ইঞ্চি হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। কিন্তু হাইট একটু কম হলেও চালাতে পারবেন, তবে কমফোর্টেবলি চালাতে পারবেন না। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল বার এবং এটার সিটিং পজিশন যথেষ্ট আপরাইট, যার ফলে এই বাইকটির রাইডিং পশ্চার কিন্তু খুবই কমফোর্টেবল। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার এবং লেন্থ 2015 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে অনেক ভালো। আর ট্যুরিংয়ের জন্য কিন্তু এই বাইকটি সেরা। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.5 হর্স পাওয়ার @10,000 RPM এবং 20.1 নিউটন মিটার টর্ক @7,500 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.19 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 7 সেকেন্ড। আর এটাতে প্রায় 144 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। মানে 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসেবে এই বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। আর ইয়ামাহা দাবি করে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় সর্বোচ্চ 35 কিলোমিটার পথ যাবে। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং এটার আনুমানিক বাজার মূল্য কত হবে। এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর ঘোষণা দিয়েছেন এই বাইকটি 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। আর ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,51,000 রুপি, যেটা FZS ভার্সন 4 এর তুলনায় মাত্র 21,000 রুপি বেশি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 থেকে 3,80,000 টাকা। মারো हमको মারো, हमको जिंदा मत छोड़ो सालो। তোর মাথা নষ্ট, কি যে কষ্ট। তবে আমার মতে যদি এই বাইকটি 3,40,000 টাকার নিচে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় তাহলেই জনপ্রিয়তা পাবে। তোরে কইছে তুই বেশি জানোস। তো যাই হোক, এই ছিল FZ25 সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।